তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য, স্পেশালি যারা রেলওয়ের অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের মনের মধ্যে যে কনফিউশন আছে, যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে স্যার এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট যে পোস্ট আছে সেখানে কি উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার কি লাগবেই? তো এই ব্যাপারে একদম একটা অফিসিয়াল তোমাদের নোটিশ দেখাবো। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যারা যারা আইটিআই পাস আউট ক্যান্ডিডেট যারা আছো তারা কি আবেদন করতে পারবে? ঠিক আছে, যারা যারা আইটিআই পাস আউট যারা যারা ক্যান্ডিডেট আছো তারা কি আবেদন করতে পারবে? তো এই ব্যাপারেও কিন্তু একটা কমপ্লিট ইনফরমেশান পাবে। এবং তোমাদের যেটি বলবো সেটি হচ্ছে গ্রুপ ডি এর জন্য, স্পেশালি গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য একটি আরটিআই রিপ্লাই এসছে। তো সেই ব্যাপারেও কিন্তু তোমাদের একটি অফিসিয়াল ইনফরমেশান দেবো। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় প্রয়াস করে তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশান প্রোভাইড করার। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে নোটিশটা হচ্ছে তোমাদের ইস্ট কোস্ট রেলওয়ের তরফ থেকে এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে। যে কোটাটা সেটি হচ্ছে স্কাউট অ্যান্ড গাইড কোটা। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার স্কাউট অ্যান্ড গাইড কোটাতে তো হয়তো এডুকেশন কোয়ালিফিকেশানে ছাড় দেয়, বাট আমাদের যে ডাইরেক্ট যে রিক্রুটমেন্ট যেটি হবে সেক্ষেত্রে হয়তো সেই এডুকেশন কোয়ালিফিকেশান ডিফারেন্স হবে, বাট এটি কিন্তু নয়। কোটা হয়তো আলাদা ভাগ করা থাকতে পারে, যারা স্কাউট গাইড কোটা, কালচার কোটা, বিভিন্ন কোটা ভাগ করা থাকতে পারে, কিন্তু কখনোই একটা কথা মনে রাখবে, এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু সবার ক্ষেত্রে সমান থাকে। তুমি জিডিসি দিলেও তোমাকে এডুকেশন কোয়ালিফিকেশান তোমার সমান থাকবে। তুমি এলডিসি ডিপার্টমেন্টাল হয়, তো আমি এলডিসির কথা বলছি না। তো এখানে তোমরা যদি কোনো কোটা ভিত্তিক যদি কোনো চাকরির জন্য আবেদন করো তো সেক্ষেত্রেও কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানে কিন্তু কোনো পরিবর্তন কিন্তু হয় না। হ্যাঁ, তো এবার তোমাদের এই যে ইনফরমেশনটা তোমাদের এই নোটিফিকেশনটা তোমাদের প্রকাশিত করা হয়েছিল এবং ডেট অফ ইস্যু তোমরা দেখতে পাচ্ছ 1 ফেব্রুয়ারি 2024 এবং তোমাদের ক্লোজিং ডেট হচ্ছে 29 ফেব্রুয়ারি 2024। তো এই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি, সামনে যে ভ্যাকেন্সিটা বেরোবে সেই ভ্যাকেন্সির এডুকেশন কোয়ালিফিকেশান সব কিছু কিন্তু এরকমই থাকবে। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সি অর্থাৎ এখানে কিন্তু এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট। আর এইটা দেখতে পাচ্ছ যেটা গ্রুপ ডি, যেটি লেভেল 1। তো আমরা মেন ইনফরমেশনের দিকে চলে যাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এডুকেশন কোয়ালিফিকেশান লেভেল 2 মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার যেসব পোস্ট আছে সেই পোস্টের যে পোস্টগুলো আছে এনটিপিসিতে সেগুলো হচ্ছে লেভেল 2 এর মধ্যে পড়ছে। এখানে দেখো পরিষ্কারভাবে বলা আছে যে উচ্চ মাধ্যমিক পাস নট লেস দ্যান 50%, অর্থাৎ বুঝতে পারছো তোমাদের কিন্তু 50% নাম্বার কিন্তু থাকতেই হবে। তবে এখানে কন্ডিশন আছে। কন্ডিশন কি? যারা এসসি এসটি আছো, যারা এক্স সার্ভিসম্যান আছো, তাদের যদি গ্র্যাজুয়েশন বা হায়ার কোয়ালিফিকেশানও থাকে তারা যেমন আবেদন করতে পারবে, এটা প্রত্যেকেই আবেদন করতে পারবে, হায়ার কোয়ালিফিকেশান নিয়ে কোনো সমস্যা কিন্তু হবে না। তাদের স্পেশালি যেটি আছে সেটি হচ্ছে 50% তাদের কিন্তু ছাড় আছে, মানে এই 50% মার্কস তাদের না পেলেও তারা আবেদন করতে পারবে। তাহলে এই 50% নাম্বার উচ্চ মাধ্যমিকের কাদের লাগবে এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি যেসব ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার কিন্তু লাগবেই। জায়গাটা ক্লিয়ার? তোমাদের অনেকের কমেন্ট এসেছিলো, আমি রীতিমতো কমেন্ট রিড করি, তো সেখানে আমি দেখছিলাম তোমরা একজন কমেন্ট করেছিলে যে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার লাগবে না, 2019-এ লেগেছিল বাট এখন লাগবে না। তো এই জায়গাটার তোমাদের একদম অফিসিয়ালিভাবে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখো এরপরে দেখো আরেকটি জায়গা দিয়ে আছে অর বলে দেওয়া আছে। অর হচ্ছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো এবং সঙ্গে যদি তোমার আইটিআই সার্টিফিকেট থাকে কোনো টেকনিক্যাল ক্যাটাগরি নিয়ে, তাহলেও কিন্তু আবেদন করা যাবে। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল? অর্থাৎ 10th প্লাস আইটিআই থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য।
ওকে, এবার তোমাদের আর একটা প্রশ্ন থাকতে পারে যে আইটিআই স্যার আমি করিনি, আমি ডিপ্লোমা করেছি। ডিপ্লোমা মানে পলিটেকনিক ডিপ্লোমা করেছি। এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দিই। পলিটেকনিক ডিপ্লোমা মাথায় রাখবে যে মাধ্যমিকের পরে যদি কেউ পলিটেকনিক ডিপ্লোমা করে সেটি ইকুইভ্যালেন্ট অফ উচ্চ মাধ্যমিক, ঠিক আছে? সেটি কিন্তু উচ্চ মাধ্যমিকের সমতুল্য হিসাবেই দেখা হয়, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের তোমাদের উত্তর তোমরা পেয়ে গেলে। এরপর দ্বিতীয় যেটি সেটি লেভেল 1। লেভেল 1 মানে গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে দেখো একদম সেম বলে দিয়েছে 10 স্ট্যান্ডার্ড অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট রিকগনাইজ বোর্ড অর তোমাদের ন্যাক সার্টিফিকেট গ্র্যান্টেড বাই এনসিভিটি থেকে থাকতে হবে ফর দ্য পোস্ট অফ, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্ট, ক্যাটারিং উইংস রেলওয়ে। তো এইসব যেসব ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টে তুমি যদি চাকরি করতে চাও তাহলে কিন্তু তোমার মাধ্যমিক সঙ্গে কিন্তু ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে, আর না হলে মাধ্যমিক সঙ্গে তোমাদের আইটিআই থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে যে 2018-19 যে ছাড় দেওয়া হয়েছিল যে শুধু মাধ্যমিক পাশরাও আবেদন করতে পারবে, সেটা কিন্তু এই বছর কিন্তু আর কিন্তু তোমরা পাবে না। ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেল যে মাধ্যমিক যারা পাশ করেছো তারা কি আবেদন করতে পারবে? নিশ্চয়ই পারবে। তোমরা আগের ভিডিও দেখলে তোমরা নিশ্চয়ই জানো, আমি অনেকবার ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছি একদম নোটিফিকেশান অনুযায়ী যে কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে। যারা যারা দেখোনি তারা প্রিভিয়াস ভিডিওটা একবার দেখে নাও, গ্রুপ ডি আপডেট রিলেটেড একটি ভিডিও, সেখানে তোমরা একদম কমপ্লিটভাবে তোমরা ইনফরমেশনটা পেয়ে যাবে। এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি, এখানে তোমরা 5 থেকে 6টি পোস্টে, যারা মাধ্যমিক পাস করেছো তারা 5 থেকে 6টি পোস্টের জন্য আবেদন করতে পারবে। যারা আইটিআই করা আছে বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট যাদের আছে তারা সব কটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? তো চলো পরবর্তী আরেকটি ইনফরমেশনে চলে যাচ্ছি। তো পরবর্তী ইনফরমেশনটি হচ্ছে যে একটি স্টুডেন্ট আরটিআই করেছিল। তো আরটিআই প্রথম প্রশ্ন কি করেছিল সেটির ব্যাপারে দেখো, এখানে বলছে যে হাউ মেনি ভ্যাকেন্ট পোস্ট আর দেয়ার কারেন্ট ইন রেলওয়ে, মানে সে সরাসরি জিজ্ঞেস করেছে যে রেলওয়েতে এখন কারেন্ট ভ্যাকেন্সি কত আছে, ঠিক আছে? দ্বিতীয় যে প্রশ্নটি করেছে সেটি হচ্ছে হাউ মেনি লেভেল 1 পোস্ট আর ভ্যাকেন্ট ইন রেলওয়ে, মানে সে জিজ্ঞেস করেছে লেভেল 1 মানে হচ্ছে গ্রুপ ডি, মানে গ্রুপ ডির ক্ষেত্রে কত স্পেশালি ভ্যাকেন্সি আছে। তো এখানে উত্তর কি দিয়েছে দেখো, মিনিস্ট্রি রেসপন্স। এখানে কি রেসপন্স করেছে, এখানে পার্ট 1 আর পার্ট 2। তো এখানে দেখো টোটাল নাম্বার অফ নন গেজেটেড পোস্ট, তাহলে নন গেজেটেড পোস্টটা কোনটা সেগুলো একবার জেনে নাও। এখানে গ্রুপ সি পোস্ট, গ্রুপ সি আর হচ্ছে গ্রুপ ডি, এই দুটি পোস্টই কিন্তু তোমাদের নন গেজেটেড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এই নন গেজেটেড পোস্ট যেটা হচ্ছে গ্রুপ সি ইনক্লুডিং লেভেল 1 মানে গ্রুপ ডি ইন ইন্ডিয়ান রেলওয়েজ অ্যাজ অ্যাভেলেবেল ইন দিস অফিস অ্যাজ অন 1/2/2024, মানে 1 ফেব্রুয়ারি ডেটা অনুযায়ী 2,35,860টি শূন্যপদ আছে। তাহলে যদি শূন্যপদ থাকে তাহলে ভ্যাকেন্সি এত কম কেন? এর উত্তর কেউ দিতে পারবে না, স্বয়ং রেলও দিতে পারবে না, কারণ রেল একটা অন্য রকম পলিটিক্যাল পলিসিতে চলছে। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে আর কিছু বলার নেই। এত আন্দোলন এত কিছু হলো, কিন্তু রেলের জায়গায় অনর, তারা অল্প ভ্যাকেন্সি দেবে এবং তোমাদের বলছে প্রতি বছর অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী রিক্রুট করবে। তো দেখা যাক, অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী যদি রিক্রুট করে তাহলে তো ভালোই হয়, বাট এটা যেন না হয় শুধুমাত্র ইলেকশনের জন্য এই 2024টাই তোমাদের এই সুযোগটা পেলে আবার তারপরে 2025-এর পর থেকে যেরকম আগে চলছিল সেরকমই আবার চলে। তো সেটা যদি হয় তাহলে সেটি খুবই দুঃখজনক ব্যাপার এবং এটি খুবই খারাপ হবে স্টুডেন্টের পক্ষে। তো এখানে দেখো ফর ইনফরমেশন রিলেটেড টু গেজেটেড পোস্ট, গেজেটেড পোস্ট কোনগুলো, যেগুলো গ্রুপ এ এবং গ্রুপ বি যে ক্যাটাগরির যে পোস্টগুলো সেগুলো তোমরা জানো, এগুলো কিন্তু কোনো রকম ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় না, এগুলো সম্পূর্ণ কিন্তু ডিপার্টমেন্টালভাবে কিন্তু এর নিয়োগটি হয়। তো এখানে তোমাদের মানে ওভারঅল তোমাদের ইনফরমেশান দিয়েছে। আরটিআই করার পরে রীতিমতো স্টুডেন্টরা আরটিআই করছে, তো সেই আরটিআই এর ফলে কিন্তু এরা ইনফরমেশান দিতে বাধ্য। তবে একটি কথা মনে রাখবে, আমার চ্যানেল কিন্তু সবসময় আমি প্রোভাইড করি তোমাদের জন্য অথেন্টিক নিউজ, তোমাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করি যাতে তোমরা প্রস্তুতি নিতে পারো, যাতে ভালোভাবে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারো, এটি আমার সবসময় প্রয়াস থাকে। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে আমি কমপ্লিট ইনফরমেশন দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, শুভরাত্রি।